আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চলছে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজানকে বলা হয় দোয়া কবুলের মাস। আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য এটি একটি বিশেষ উপহার। এই মাসে আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দুয়ার খুলে দেন। রমজান মাস এমনিতে দোয়া কবুলের মাস, তবে রমজানে এমন কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার নিকট দুহাত তুলে কিছু চাইলে তিনি ফেরত দেন না, কিন্তু কখন দোয়া করলে তিনি ফিরিয়ে দেন না। চলুন তাহলে একে একে দোয়া কবুলের সময়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। ফজরের পর। রমজান মাসে ফজরের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, অথচ ইবাদত বন্দেগী ও দোয়ার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি ওমরাহের সওয়াব রয়েছে। সুনানে তিরমিজি, হাদিস 586। তাই এই সময় না ঘুমিয়ে জিকির আজকার করাই উত্তম। একই বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয়ই দিনে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম সময় ফজরের পর। আল আজকার, পৃষ্ঠা 155। বিজ্ঞ আলেমরা বলেন, ফজরের পর আল্লাহ জীবিকা বন্টন করেন, তাই এই সময় ঘুমানো অপছন্দনীয়। বিশেষত রমজান মাসে যখন আল্লাহ তার অনুগ্রহের দুয়ার উন্মুক্ত করে দেন এবং প্রতিটি নেক কাজের প্রতিদান বৃদ্ধি করে দেন। ইফতারের আগ মুহূর্ত। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান। পূর্বসূরি আলেমরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজাহ, হাদিস 1752। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এই সময়ে ইফতার প্রস্তুত করার কাজে ব্যস্ত থাকে। বিশেষত নারীরা আজানের আগ মুহূর্ত পর্যন্ত কাজে লেগে থাকে। তাই এই সময় ইফতার সামনে রেখে বেশি বেশি দোয়া করা উচিত। ইফতার বানাতে বানাতেও দোয়া পড়া যায়। রাতের শেষ তৃতীয়াংশ। আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনে এই সময়ের দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান, আয়াত 17। তাহলে কুরআনের এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, হাদিস 1145। তাই রোজাদারের উচিত সেহরির আগে বা পরে তাহাজ্জুদ আদায়ের সচেষ্ট হওয়া এবং এ সময় আল্লাহর দরবারে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। আল্লাহ বলেন, সুতরাং তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। রাতে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং দিনের প্রান্তগুলোতেও, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। সূরা তাহা, আয়াত 130। এমনিতেই রোজার দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, তবে কেউ যদি এই রমজানে এই 3 সময় দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। আর প্রতি দোয়ার শুরুতে দরুদ পাঠ করলে সেই দোয়া আরও দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 সময় দোয়া করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমজানে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার রাতের চেয়েও উত্তম। সেই রাত কোনটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিষয়ের ওপর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।